نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد إلا أري مقعده من النار لو أساء ليزداد شكرا ولا يدخل النار أحد إلا أري مقعده من الجنة لو أحسن ليكون عليه حسرة. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের পবিত্র শাহীন দরবারে যে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর এই পবিত্রতম স্থানে আসা বসা এবং কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। যে মহান রব এই বিশাল নিয়ামত আমাদেরকে দান করেছেন তার পবিত্র শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরাতুল ফাতির এর 34 ও 35 নং আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বুখারী শরীফে উল্লেখিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর একটি বিশুদ্ধ বাণী আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে একটা নির্দিষ্ট বিষয়ের উপর সামান্য কিছু আলোচনা করব। শুরুতেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপকারী কথাগুলো ইখলাসের সাথে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে তিনটি শব্দ প্রায় কাছাকাছি অর্থে এসেছে। আল হুজনু, আল হাম্মু, আল গম।
এই তিনটি শব্দের অর্থ প্রায় কাছাকাছি। দুশ্চিন্তা, উৎকণ্ঠা, পেরেশানি। তবে হুজন হলো অতীত নিয়ে দুশ্চিন্তা করা, আর হাম্ম হলো বর্তমান নিয়ে দুশ্চিন্তা করা, আর অহম হলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা। আজকে আমি আপনাদের সম্মুখে দুশ্চিন্তা নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা মাখলুক, একে দাওয়াত দেন আর না দেন এ আসবেই। কারণ এটা বেহায়া মেহমান, নির্লজ্জ অতিথি। মুহূর্তে মুহূর্তে আপনার ঘরে আসবে, আমার ঘরে আসবে। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানব বিশ্বনবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও এসেছে। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে মানুষটি, তার ঘরেও এসেছে। মানুষ কখনো দুশ্চিন্তা করে বাবা মাকে নিয়ে, কখনো স্বামী স্ত্রীকে নিয়ে, কখনো স্ত্রী স্বামীকে নিয়ে, কখনো একটি পরিবার তার প্রতিবেশীকে নিয়ে, কখনো ব্যবসা নিয়ে, কখনো চাকরি নিয়ে, কখনো আখিরাতের ভয় নিয়ে, কখনো মান সম্মান নিয়ে মানুষ টেনশন করে। টেনশন, দুশ্চিন্তা নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যদি কেউ বলে আমার কোনো টেনশন নেই, তাহলে বুঝতে হবে উনি টেনশন কাকে বলে এটা জানেন না, টেনশনের সংজ্ঞা ওরা জানা নেই। বিশ্ববিখ্যাত স্কলার আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, চারটি জিনিস মানুষকে শেষ করে দেয়। দুনিয়াকেও শেষ করে দেয়, কখনো কখনো আখিরাতও শেষ করে দেয়। তার মধ্যে একটি জিনিস হলো টেনশন, দুশ্চিন্তা। দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য পৃথিবীতে কোনো জায়গা নেই। তবে হ্যাঁ, কিছু সময় সাময়িক টেনশন মুক্ত থাকতে পারে, কিন্তু পুরো সময়, পুরো লাইফ টেনশন মুক্ত থাকার জন্য পৃথিবীতে কিছু আছে বলে জানা নেই। কেউ যদি টেনশন মুক্ত জীবন লাভ করতে চায়, তাহলে এটা পৃথিবীতে খুঁজে লাভ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীতে রাখেন, এটা রেখেছেন পরকালে। তবে পরকালেও দুইটি পাক আছে। একটা হলো জান্নাত, যেখানে দুশ্চিন্তা কাকে বলে সেটা অনুভবই করবে, দুশ্চিন্তা মুক্ত জীবন লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে কি বলবে? আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের থেকে চিরতরে টেনশন দূর করে দিয়েছে। এখন আর ডাকাতের টেনশন নেই, চাঁদাবাজের টেনশন নেই, জালেমের টেনশন নেই, ব্যবসার টেনশন নেই, পরিবারের টেনশন নেই, প্রমোশনের টেনশন নেই, ডিমোশনের টেনশন নেই, অসুস্থ হওয়ার টেনশন নেই, আবার মরে যাওয়ার টেনশন নেই। সব টেনশন আমাদের থেকে দূর করে দিয়েছে। এই জন্য জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে বলবে আলহামদুলিল্লাহ। إن ربنا لغفور شكور যিনি বড় ক্ষমাশীল। আমরা জীবনে
জান্নাতে প্রবেশ করে জান্নাতীদের কথাবার্তা চাওয়া হবে। একশো বলবে আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন আল্লাহ পাক বড় ক্ষমাশীল, জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, সমস্ত অন্যায় আমাদের ক্ষমা করে দিয়েছে। শাকুর এবং গুণগ্রাহী, অল্প কিছু করলে তার বিনিময় দেওয়ার তুলনা হয় না। কিন্তু মানুষের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। মানুষের জন্য অনেক কিছু করব, কিন্তু বিনিময় দেওয়ার ক্ষেত্রে কখনো জিরো, কখনো কপাল ভালো থাকলে একটু পাওয়া যেতে পারে, আর কপাল খারাপ থাকলে নাও পাওয়া যেতে পারে। আমার কপালে ভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলে শাকুর, তার জন্য হৃদয় গুণগ্রাহী, তার জন্য কেউ কিছু করেছে আর তিনি তার যথাযথ মূল্যায়ন করেননি, এমনটি হতে পারে। الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب। যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাস দান করেছেন, যেখানে বসবাস শুরু হবে শেষ হবে না, যেখানে থাকবে না কোনো দুশ্চিন্তা, কোনো কষ্ট, কোনো পেরেশানি। সূরাতুল ঈদ এর 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জান্নাতীদেরকে কোনদিন কোনো কষ্ট, কোনো পেরেশানি স্পর্শ করবে না, এবং এই শান্তির জায়গা থেকে তাদেরকে কোনদিন বিতাড়িত হওয়া লাগবে না, বের করে দেওয়া হবে না। তাহলে আখিরাতের দুইটা অংশ, একটা অংশ হলো জান্নাত, যেখানে দুশ্চিন্তার লেশমাত্র থাকবে না, আরেকটা অংশ হলো জাহান্নাম, যেখানে শান্তির লেশমাত্র থাকবে না। 24টা ঘন্টা প্রতিটি সেকেন্ড যেখানে দুশ্চিন্তা, ভয় আর আতঙ্ক কাজ করবে, কারণ সেখানে যে শাস্তি শুরু হবে মুহূর্তের জন্য বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির এর 36 এবং 37 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। যারা হবে কাফের, যারা হবে নাফরমান, তাদের জন্য থাকবে জাহান্নাম। দুনিয়া একটা সমাপ্তি আছে মৃত্যুর মাধ্যমে, কিন্তু সেখানে এমন কোন সিদ্ধান্ত আসবে না যে মৃত্যু বরণ করা লাগবে। পৃথিবীর এমন বহু আসামি আছে তাদেরকে যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু এক সপ্তাহ পরে মারা গেছে, তার শাস্তিও, দুনিয়ার শাস্তিও শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। সেখানে এমন কোন সিদ্ধান্ত আসবে না যে মৃত্যু বরণ করা লাগবে, এবং তাদের জন্য যে শাস্তি বরাদ্দ থাকবে সেখান থেকে বিন্দু মাত্র কমানো হবে না, সেটা বলতে হবে না, কমানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আমি প্রত্যেক অকৃতজ্ঞ নাফরমানকে এভাবে শাস্তি প্রদান করব। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে আরো বলেন, ওয়া হুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। সেটা চিৎকার করবে, হাহাকার করবে একটু শান্তির জন্য, একবারের জন্য একটু ফিরে দুনিয়ার মধ্যে আমরা তাকে মনটা পাল্টা করবো না, একেবারে সোজা হয়ে আসবো। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধমক দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর।
জীবনে এতটুকু সময় নেইনি যে উপদেশ প্রদানকারীদের উপদেশ গ্রহণ করতে পারতে। উপদেশ গ্রহণ করার জন্য তো 1 বছর সময় লাগে না, 2 বছর লাগে না, 5 বছর লাগে না, অথচ আমি তোমাকে 70 বছরের জিন্দগি দান করেছি, কিন্তু তুমি উপদেশ গ্রহণ করলে। কাজে আজকে শাস্তি ভোগ করো, আজকে জালেমদের জন্য কোন সাহায্যকারী থাকে না। মুহতারাম হাজিরিন, এর মর্মে বহু আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন জাহান্নামের শাস্তি 1 মুহূর্তের জন্য বন্ধ হবে না, আবার কমানো হবে না। এমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা শুনলে আরো পরিষ্কার হবে বিষয়টি। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন জান্নাতি থাকবে না যাদেরকে জান্নাতে প্রবেশ করার আগে জাহান্নামের ওই জায়গাটা দেখানো হবে না যা তার জন্য নির্দিষ্ট ছিল যদি সে খারাপ কাজ করত। অর্থাৎ প্রত্যেক জান্নাতীকে বলা হবে আগে তুমি জাহান্নামের ওই জায়গাটা দেখে নাও যেটা তোমার জন্য বরাদ্দ ছিল যদি তুমি খারাপ কাজ করতে। যখন সে জাহান্নামের ওই জায়গা দেখবে তখন তার শুকরিয়ার পরিমাণ আরো বেড়ে যাবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুধু শুকরিয়া আদায় করবে আর বলবে, আল্লাহ কেমন জায়গা থেকে তুমি আমাকে বাঁচাইলে। নবীজি বলেন, ঠিক তদ্রূপভাবে এমন কোন জাহান্নামী থাকবে না যাদেরকে জান্নাতের ওই জায়গাটা দেখানো হবে না যা তার জন্য নির্ধারিত ছিল যদি সে নেক আমল করত, ভালো কাজ করত। অর্থাৎ প্রত্যেক জাহান্নামীকে জান্নাতের ওই অংশ দেখে তার আফসোস আরো বাড়িয়ে দেওয়া হবে, যেন 24টা ঘন্টার মধ্যে শুধু সে আফসোস আর আফসোস করে আইরে কি হারাই না। তাহলে জাহান্নামীদেরকে 2 ধরনের শাস্তি দেওয়া হবে, একটা হলো শারীরিক শাস্তি আর একটা হলো মানসিক শাস্তি। কি হারাই না? মানুষের চরিত্র হলো 40 বছর আগে বাবা একটা জিনিস হারাইছে আর 40 বছর পরে সন্তান আফসোস করে বলে, আই বাবা যদি এই ভুলটা না করতো তাহলে আমাদের আজকে এই দুর্দশায় করতে হতো না। তার মানে হলো জাহান্নামী জান্নাতীদেরকে জাহান্নামের দৃশ্য দেখে তাদের শুকরিয়ার পরিমাণ, তাদের কৃতজ্ঞতা আরো বাড়িয়ে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে জান্নাতের অংশ দেখে তাদেরকে আরো আফসোস এবং পেরেশানির মধ্যে ফেলে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথম কথা হলো পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার টেনশন নেই, কারণ এটা বেহায়া মেহমান, নির্লজ্জ অতিথি। একে দাওয়াত দেন আর না দেন আসবেই, বারবার আসবে। একবার বিদায় দিলে আরেকবার আসার জন্য প্রস্তুত থাকবে এবং পৃথিবীতে এমনই হবে। দ্বিতীয় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে 2টা ভাগ করেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। এক ভাগে যারা যেতে পারবে তাদের টেনশন বলতে কিছুই থাকবে না, আরেক ভাগে যারা যেতে পারবে তাদেরকে টেনশন কখনো ছাড়বে না। এখন আসুন, টেনশন মূলত 3 প্রকার। প্রথম প্রকার টেনশন হলো আখিরাতমুখী টেনশন, দ্বিতীয় প্রকার টেনশন হলো দুনিয়ামুখী বৈধ টেনশন, তৃতীয় প্রকার টেনশন হলো দুনিয়ামুখী অবৈধ টেনশন। আখিরাতমুখী টেনশন কি? আমার রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময়ে, এরপরে আমাকে আমার রবের শাহী দরবারে রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, সংস্কৃতি, পদ পদবী সব কিছু ছেড়ে চলে যেতে হবে। এই টেনশন কিছু মানুষ করে, যদিও আমি আর আপনি করি না, কিন্তু এমন মানুষ বহুত ছিলেন, এখনো আছে, যাদের বেশিরভাগ সময় কাটে আখিরাতের টেনশন নিয়ে। একটা সপ্তাহের হিসাব
আমি একজন মানুষের সামনে দাঁড়িয়ে দিতে সক্ষম না, আর সেখানে 60-70 বছর জিন্দিগির হিসাব সেই মহান রবের সামনে দাঁড়িয়ে কিভাবে দিব, যিনি যার ইশারায় একজন রাষ্ট্রনায়ক ফকির হয়ে যায়, একজন ফকির রাষ্ট্রনায়ক হয়ে যায়, যিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন, যার ইশারায় সারা পৃথিবী চলে, যিনি কারো মোকাবিকি হন, সেই রবের শাহী দরবারে দাঁড়িয়ে আমি কি করে আমার জীবনের হিসাবটা দেব, এই চিন্তা, এটা হলো আখিরাতের টেনশন, আখিরাতের চিন্তা। আরেকটা টেনশন হলো দুনিয়ামুখী বৈধ টেনশন। আমি অসুস্থ হয়ে গেছি, আমার পরিবার অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি একটা প্রতিষ্ঠান সুন্দর করে সাজিয়েছি, হঠাৎ আগুন লেগে গেছে, একটা প্রতিষ্ঠান সুন্দর করে সাজিয়েছি, হঠাৎ তোর জালেমে কালো খাবার পড়ে গেছে, আমি আমার কাজ সুন্দরভাবে করে যাচ্ছি, কিন্তু আমি আমার হক পাচ্ছি না। এগুলো হলো দুনিয়ামুখী বৈধ টেনশন। এই টেনশন নবীদের থেকে শুরু করে একজন সাধারণ মুমিন পর্যন্ত সকলের ছিল, কিয়ামত পর্যন্ত থাকে। তৃতীয় প্রকার টেনশন হলো দুনিয়ামুখী অবৈধ টেনশন, যেমন মানুষের দুশ্চর্চা করা, মানুষের ক্ষতি করা, মানুষের জুলুম করা ইত্যাদি ইত্যাদি। এর পিছনে পড়লে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। মুহতারাম হাজিরিন, এই তিন প্রকার টেনশনের মধ্যে প্রথম প্রকার টেনশন আখিরাতুল টেনশন। এই টেনশন করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই টেনশন করতেন। তিরমিজি হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো সাদা হয়ে যাচ্ছে, দুই একটা দাড়ি নবীজি সাদা হয়ে গিয়েছে। দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বুড়া হয়ে যাচ্ছেন? নবীজি বললেন, শাইয়াবাতানি হুদুল ওয়াল ওয়াকিআতু ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলু ওয়া ইলা শামসি কুবিরাত। শোনো, আসলে শারীরিকভাবে আমি বুড়া হইনি, তবে কোরআন শরীফের কিছু সূরা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। সূরা হুদ, সূরা ওয়াকিয়া, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলু, সূরা ইলা শামসি কুবিরাত। এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা আলোচনা করেছেন, আখিরাতের কথা আলোচনা করেছেন। মানুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সম্পর্কে আখিরাতে সে জিজ্ঞাসিত হবে। এই বিষয়ে এই সূরাগুলোর মধ্যে আলোচনা করা হয়েছে। তাহলে আমি শারীরিকভাবে বুড়া হই, কিন্তু এই সূরাগুলো আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। মানুষের বেশি টেনশন করে বুড়া হয়ে যায়, শরীরে বিভিন্ন অবয়বের মধ্যে পরিবর্তন চলে আসে। আল্লাহ রাসূলের চুল পর্যন্ত সাদা হয়ে গিয়েছিল, কিসের জন্য? আখিরাতের টেনশনের জন্য। মুহতারাম হাজির, এই বিষয়ে আল্লাহ চাইলে সামনে আলোচনা করব। আরেকটি বিষয় আমি আপনাদেরকে অবগত করতে চাই, সেটা হলো পবিত্রতা। পবিত্রতা ইমানের অঙ্গ। তার মানে যার পবিত্রতার মধ্যে ঘাটতি আছে, তার ইমানের মধ্যে ঘাটতি আছে। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের চাবি হলো নামাজ। তার মানে নামাজ পড়বো তো জান্নাতে যাওয়া যাবে। অনেকে আছে বিরক্ত করি, বিরক্ত করি না, বিরক্ত করি, একত্র করি না, এইভাবে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আর নামাজের চাবি হলো পবিত্রতা, অর্থাৎ পবিত্রতা ছাড়া নামাজ হবে না। এই জন্য পবিত্রতার প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। বিশেষ করে জুমার দিনের পবিত্রতার ব্যাপারে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়েছেন। এসব অনেক হাদিস আছে। এজন্য জুমার দিন, জুমার নামাজের আগে আমাদেরকে কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো আমরা হাতের নখ কাটবো। পবিত্রতা পরিচ্ছন্নতার জন্য হাতের নখ কাটবো, কারণ নখ বড় থাকে সেখানে ময়লা জমে, আর ময়লা জমে সেখানে অনেক কিছু থাকতে পারে। শুধু পবিত্রতা নষ্ট হবে না, বরং আমার শরীরও নষ্ট হবে, কারণ রোগ জীবাণু আমাকে ধরবে। এই জন্য নখ কাটবো সপ্তাহে জুমার নামাজ আগে, এটা সুন্নত।
আবার লোক কাটার একটা সুযোগ আছে। আরেকটা বিষয় হলো, এক নম্বর লোক কাটো, দুই নম্বর হলো মুস বড় হয়ে গেছে, মুস ছোট করবো জুমার নামাজের আগে। তিন নম্বর হলো অবাঞ্ছিত রোগ শরীরে, এগুলা পরিষ্কার করবো। বগলের নিচের পশম, নাভির নিচের পশম, এগুলা পরিষ্কার করবো। তারপরে আমরা মিসওয়াক করবো এবং গোসল করবো ফরজ গোসলের মতো। ফরজ গোসল যেভাবে করি ওইভাবে করে গোসল করবো। এরপর উত্তম পোশাক পরিধান করবো, সুগন্ধি ব্যবহার করবো, তৈল ব্যবহার করবো। এইসব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে। জুমার নামাজে আমরা সকলে যদি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করি, এরপরে যাদের পক্ষে সম্ভব, এটা তো অসম্ভবের কিছু না, আতর ব্যবহার করা, নবীজি ব্যবহার করছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করছেন, আমরা সুন্নত হিসেবে ব্যবহার করে যদি মসজিদে আসি তাহলে মসজিদে সুগন্ধি ছড়াবে। নবীজি জামানায় কিছু সাহাবায়ে কেরাম এই মদিনার উপকণ্ঠ থেকে দিয়ে তারা পোশাক পরে আসতাম, তারপরে ময়লা লেগে যেত, শরীরে থেকে দুর্গন্ধ বের হতো। নবীজি বিশেষ ভালো বলছেন, তোমরা যদি জুমার দিনে ভালো করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে আর সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে নবীজি বলছে। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা দিয়ে বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করুন। চার রাত কবরের জন্য